সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমি এখন যাচ্ছি ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তারের কাছে। আজকে আরেকটা কাজ আছে, নিচের যে ইয়েটা সেটা তারটা আজকে চেঞ্জ করবে। তো চলো যাই। আর এখন বাজে হচ্ছে 12টা, অনেকটা লেট হয়ে গেল, 11:45। ধীরে ডাবল ব্রেকের পিছনে একটা মারো, মেরে বাড়াও। আমার আজকে ডাক্তারের এখানে অনেক টাইম লেগেছে, তো ওই জন্য একটু ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিলাম। এখানে এই দোকানটা অনেক কম্বল টম্বল আর কি বিক্রি করে, তো সেগুলোই দেখছি। তো এখন বাজে হচ্ছে 3টে। একটু আগে বাড়িতে আসলাম, 2:30টার সময় এসে স্নান টান করলাম, করে ফ্রেশ হলাম। এখন খেতে বসবো। কিন্তু এই যে আজকে নিচের এই তারটা চেঞ্জ করেছে, এই তারটাকে ভীষণ ব্যথা হয়েছে। আমি জানি না কী করে খাবো। তারপরে আজকে আমাদের রান্না হয়েছে মাটন। তো খুবই ব্যথা হয়েছে, অনেক শিরশির করে একদম যন্ত্রণা করছে, টান লাগছে, মনে হচ্ছে ভারী কিছু বসানো এরকম মনে হচ্ছে। আর আমি তো অনেকক্ষণ ছিলাম না বাড়িতে, প্রায় সেই 12টার সময় গেছে, আসলাম 2:30টার সময়। মানে 1টা 2টো মানে 2.5 ঘন্টা হয়ে গেছে। 2.5 ঘন্টা পর আমি বাড়ি থেকে মানে বাড়ি থেকে আসলাম। ওখানে অনেকটা টাইম লেগেছে আমার। আর খাওয়া হয়ে গেছে, কিন্তু ঘুমানোর কোনো নাম নেই। মানে সবাই না ঘুমালে না শুলে ওর কোনো। আমি খেতে পারবো? আমাকে 1 ঘটি দিলে। 3 পিস মাংস আছে, একটা আলু আছে, একটা রসুন আছে, আর কিছু নেই। তোমারও 3 পিস, আমারও 3 পিস। সারা যাও, ঘরে যাও, ঘরে যাও। যাও বাবা, চলো ঘরে কার্টুন চালিয়ে দিচ্ছে, কার্টুন দেখবা। আমি একটা গ্লাস নিই। চলো। তো শেখর আজকে মাটনটা করেছে। এই যে মাটন, ভাত, ডাল সেদ্ধ, ভাত ফাতগুলো আমি বসিয়ে গেছিলাম সব কিছু। মাটনটা ও করেছে গুছিয়ে নিয়ে, কারণ আমার তো টাইমই হয়নি। ও এসছে আরও অনেক বেলা করে মাটনটা নিয়ে। এরকম হচ্ছে কেন আমার ভিডিও? তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর করে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। সব বাসন টাসন যা ছিল সব কিছু ধুয়ে নিয়েছি। তো এবার একটু রেস্ট করে নিই 1/2 ঘন্টার মতন। জামা কাপড় ভাঁজ করা আছে। তো চলো, আবার পরে কথা হচ্ছে। যাচ্ছি হচ্ছে আমাদের পিকনিকের মুদি বাজার আর সবজি বাজার যা যা আছে সেই সব বাজারগুলো করতে ধরছি। তো এইসবগুলো দায়িত্ব ছিল আর একজনের, কিন্তু তার একটু প্রবলেম হয়েছে, ওই জন্য আমি করছি। এখন অনেক অনেক দায়িত্ব, কোনো অনুষ্ঠান করা অনেক দায়িত্ব, তো সবাই মিলেই করছি আমরা। তো চলো এবার যাই, প্রচুর কিছু বাজার আছে, নিয়ে আসি। এখন 7টা বাজে। কি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্কুটি নেবে না তাই বলছো? আচ্ছা না, আজ 8:30, বাড়িতে আসলাম মাত্র। 1.5 ঘন্টা লাগলো আমাকে, তাই না? ও গেছিলো ওই বাজারগুলো করতে, সবজি বাজার, যেগুলো পেঁয়াজ আদা রসুন হ্যান ত্যান যেগুলো লাগবে ওইগুলো। আর আমি পুরো মুদি বাজারগুলো করলাম। তো দেখায় তোমাদেরকে কি কি বাজার হলো। এই যে এর মধ্যে সব, এই যে পাতা, চিপস, তারপরে হচ্ছে গ্লাস, সব মানে যা যা লাগে, প্রচুর প্রচুর বাজার। দেখে মনে হচ্ছে এইটুকু, কিন্তু খারাপ না অনেকটাই। কফি, অ্যারারুট বলেছে। এখনও মুদি বাজার 3টে জিনিস বাকি, যেটা হচ্ছে 4টে ডিম, 2 প্যাকেট দুধ লিকুইডটা, আর হচ্ছে আর একটা কি, আর ঘিটা ছিল না, ওই জন্য নিতে পারি না। এখানে সবজি বাজার। তো এখন খাওয়া দাওয়া করবো, আর আমাদের রাতে আর দুপুরের মেনু সেম।
আর একটু সিমাই বানিয়েছিলাম। এই সিমাইটা কি হয়েছে, বসিয়ে দিয়ে ঘরে গেছে, ঘ্যাট হয়ে গেছে। ওরা কি জানোটা করতে গেছে না। আর ভাত আছে, মাটনটা গরম করা হয়েছে, ভাতটা আর গরম করা হয়নি। একটু ডাল সেদ্ধ আছে, ডাল সেদ্ধটা আমি খাবো। মাটনে আজকে খুব ঝাল হয়েছে। হাই, গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর সকাল সকাল যাচ্ছি আমরা এখন স্কুলে। তো সারাকে যেহেতু স্কুলটা চেঞ্জ করাবো, তাই স্কুল দেখতে যাচ্ছে। আর আজকে সেখানে একটু লেটে ডিউটি যাবে, তাই হচ্ছে ভাবলাম যে স্কুলটায় ঘুরে আসি, কথা বলে আসি। আর আজকে যাচ্ছি হচ্ছে জিআরএস পাবলিক স্কুলে, যেটা হচ্ছে চাকদা পাঁচপুতার মধ্যে পড়ে। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না। তো চলো স্কুলটা দেখে আসি, কথা বলে আসি, তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখো ওর হেয়ার ব্যান। আমি সেখানে রেডি হচ্ছে। কোথায় পোকা ঢুকেছে? ওইদিকে, এইখানে এইখানে। তাহলে এইখানে। হুম। তো চলে এসেছি স্কুলে। এটা হচ্ছে স্কুল। তো এটা হচ্ছে জিআরএস পাবলিক স্কুল। আর এর ভিতরে আরও আছে, ওইদিকে আরও দুটো বিল্ডিং আছে। একটা হচ্ছে ল কলেজ আর একটা হচ্ছে বিএড কলেজ। তো অনেকটা এরিয়া জুড়ে। আর এটা এই যে স্কুলের সামনে আমি ভিডিওটা একটু লুকিয়ে লুকিয়েই করেছিলাম বলতে পারো, কারণ চারিদিকে সিসি ক্যামেরা লাগানো ছিল। তো সেই জন্য আমি একটু অন্যরকমভাবে ভিডিওটা করছিলাম, বুঝতে পেরেছো হয়তো তোমরা দেখে। এই যে এটা হচ্ছে অফিস রুম। তো এখানে একটু ওয়েট করতে বললো আমরা আসার পর। আর এন্ট্রি করার সময় আমাদের গলায় একটা করে আই কার্ড দিয়ে দিয়েছিল। তো এটা হচ্ছে ভিজিটিং কার্ড। তো আমরা এখন রিসেপশনে বসে আছি। আর এই যে যে রুম দুটো দেখতে পাচ্ছ, ফার সাইডের রুমটায় যাবো আমরা কথা বলার জন্য। আমাদেরকে রিসেপশন থেকে বললো যে ওয়েট করার জন্য, কারণ বাইরে দেখলাম ওরা যখন এন্ট্রি করছিলাম তখন দেখলাম মাঠে ড্রিল হচ্ছে। তো আজকে কি ডে সেটা আমি ঠিক বলতে পারছি না, কী কারণে ড্রিল হচ্ছে জানি না। তবে দেখলাম সব স্টুডেন্টরা রয়েছে ড্রিল করছে। আর একদম ছোট ক্লাসদের জন্য তো আয়ারা রয়েছে। তো এখানে একজন আয়াকেও দেখলাম। বাজে হচ্ছে 12টা। একটু আগে আসলাম, এসে বিছানাটা গোছালাম, গুছিয়ে ফলের রস করলাম, আরও এটা ওটা টুকটাক কাজ করলাম। এখনো অনেক কাজ বাকি আছে, আর আমি কথা বলতে পারছি না ভালো করে। এই যে এটা দেখো বাজছে, এখানে কেটেও গেছে। তো এটাকে ঠিক করতে হয়। কালকে রাত থেকে খুব বাজছে। তাছাড়া বিকাল পর্যন্ত যদি কোনো প্রবলেম হতো, তাহলে কালকে ডাক্তার ছিল, গিয়ে দেখিয়ে নিয়ে আসতে পারতাম, ঠিক করে আনতে পারতাম। কিন্তু হলো রাত্রের থেকে। আর এখানে যে ফলের রস করলাম, বেদানা একটা, দুটো মৌসুমি, দুটো কমলা, সারা আর আমার। তো এখন বাজে 2টো। স্নান টান করলাম, করে মুখে একটু স্কার্ট লাগিয়েছি। তো একটু ছাদে যাবো চুলটাকে শুকানোর জন্য। সারা ঘুমাচ্ছে হেয়ার ব্যান্ডটা মাথায় দিয়ে। হেয়ার ব্যান্ডটা কিছুতে খুলবে না। আর এদিকে আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করেছি, এগুলোকে তুলতে হবে। আর প্রচুর ঠান্ডা লাগছে, এটাকে আটকানো হয়নি। প্রচুর ঠান্ডা লাগছে।